রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষা, থার্ড সেমিস্টারের এডুকেশন পরীক্ষা। তোমরা প্রচুর পরিমাণে কমেন্টস করছো, স্যার এই এক রাতের মধ্যে আমরা কোন কোন টপিক একবার হলেও পড়ে যাব। তো আমি তো এডুকেশন পড়াই না, তো তোমাদের দাবি মেনে এডুকেশন বিষয়ের জনপ্রিয় লেখক, সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখক গৌতম মজুমদার স্যারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। স্যার তোমাদের জন্য গোটা পাঠ্যাংশ থেকে বাছাই করা অংশগুলি বলে দিয়েছেন। মূল সাজেশনে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণ। তুমি যদি মনে করো শুধুমাত্র এই কটা টপিক পড়ে এমসিকিউ সব কমন পেয়ে যাবে, এটা একেবারেই হবে না। যারা গোটা বছর ভালোভাবে সিলেবাস খুঁটিয়ে পড়েছো, তারা পরীক্ষার আগে যেটুকু সময় রয়েছে এই অংশগুলো বেশি করে পড়ো। আর যারা কোনো কারণবশত পড়তে পারোনি, তারা এই অংশগুলো দেখে গেলে খানিকটা বেনিফিট পাবে। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের মূল আলোচনাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। স্বাধীনতার পরে যে কমিশনগুলো তৈরি হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো হলো 1948 সালের বিশ্ববিদ্যালয় কমিশন। যেহেতু এই কমিশনের প্রধান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার নাম অনুযায়ী এর আরেকটা বিকল্প নাম হয়। তাহলে 1948 সাল, 1952 সাল, 1964 সাল, এই তিনটে সাল হলো, এই তিনটে সালে তিনটে কমিশন হলো এই অধ্যায়ের মূল বিষয়। তাহলে তুমি পড়বে এই অধ্যায় থেকে কমিশনগুলো কবে গঠিত হয়, কমিশনগুলির সভাপতি কে ছিলেন, প্রত্যেক কমিশনের সম্পাদক কারা, এবং এই কমিশনের মূল উদ্দেশ্য কী, এবং এই কমিশনগুলি কেন প্রতিষ্ঠিত হয়, সরকার কি কি উদ্যোগ নিয়েছিল এই কমিশন সফলতা আনার জন্য। এবার তুমি দেখবে এই কমিশনগুলো মুখ্য সুপারিশগুলি কি কি ছিল। যেমন ধরো, বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশ ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়। আবার 1952 সালের মুদালিয়া কমিশনের মূল বিষয় ছিল সপ্তপ্রবাহ। 64 যে কমিশন, এই কমিশনের মূল উপযোগ্য অনেক বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল প্রাক প্রাথমিক শিক্ষা। এইগুলো সম্পর্কে তোমার প্রাথমিক ধারণা নেবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় জাতীয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 2020, এই দুটো জাতীয় শিক্ষানীতি। এখানে কিন্তু আর কমিশন নেই, এখানে জাতীয় শিক্ষানীতি। এখানে 1968-এ এই কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি কিন্তু এই কমিশনের দুইবার পরিবর্তিত হয়। 90 কমিশন জনার্দন রেড্ডি কমিটি তুমি পড়বে, এবং 92-এ এসে আর একবার এই কমিশন সংস্কার করা হয়। এই টোটাল এই বিষয়গুলোকে একটু দেখবে। এই কমিশনের সুপারিশগুলো ভীষণ দরকারি এবং গুরুত্বপূর্ণ। এবার 2020 যে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়, এখানে কিন্তু রাইট টু অ্যাক্ট সম্পর্কে যথেষ্ট তোমাকে পড়তে হবে, এখানে এর উপরে কোশ্চেন থাকবেই। তৃতীয় অধ্যায় মানে আমাদের রয়েছে এখানে অনুন্নত শ্রেণী এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং নারী শিক্ষা। তাহলে নারী শিক্ষা কেন গুরুত্ব, নারী শিক্ষা ভারতের জন্য কতটা প্রয়োজনীয়, কারণ আমরা জানি অধিকাংশ সংখ্যক নারী পিছিয়ে, আর্থিক দিক থেকে, ক্ষমতায়নের দিক থেকে, সমস্ত দিক থেকে। তার জন্য তাদের ক্ষমতায়নের কথা ভেবে, যেমন ধরো 15, 16 এই ধারাগুলো ভীষণভাবে তোমাকে দেখতে হবে। এই ধারায় নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, নারীকে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। এই ধারাগুলো ভীষণভাবে দরকার। আর ভারতীয় প্রেক্ষাপটে নারীদের শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তোমাকে একটু ধারণা নিলেই চলবে। এরপরে আসো তপশিলি জাতি, 46 নং ধারাটা তুমি খুব গুরুত্বপূর্ণ দেখবে। এখানে কিন্তু তপশিলি জাতির বা তপশিলি উপজাতিদের বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয় এই ধারা। এবং তপশিলি জাতির সংজ্ঞাটা ভালো করে দেখবে, এসসি এসটি এর ফুল ফর্মটা দেখবে, ওবিসি এর ফুল ফর্মটা দেখবে। এইগুলো দেখে তোমরা এই অধ্যায়টা শেষ করবে। তারপরে তুমি যাবে মহান শিক্ষাবিদ যে অধ্যায়। এখানে ভারতীয় শিক্ষাবিদ এবং পাশ্চাত্য শিক্ষাবিদ টোটাল মিলে যে শিক্ষকবিদ আছে, প্রত্যেক শিক্ষাবিদের শিক্ষা সম্পর্কে তাদের আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া আছে এবং তাদের একটা ধারণা দেওয়া আছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটু স্বতন্ত্র, এটা তুমি খুব গুরুত্ব দিয়ে দেখবে। আর প্রত্যেক শিক্ষাবিদ আমাদের শিক্ষা সংক্রান্ত যে বই, তাদের যে লেখা বইগুলো, এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে।
এবং এই শিক্ষাবিদের জীবনী নয়, কিন্তু এখানে কিন্তু তার শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো, তাদের যে অবদান, তার যে গুরুত্ব, এটাকে তুমি ভালো করে চোখ বুলাবে। ভারতীয় আর স্বামীজি সম্পর্কে তোমাদের অলরেডি অনেক ধারণাই আছে। প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী শিশুদের আমাদের একটা জাতীয় জনগণের, আমাদের টোটাল জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ কিন্তু প্রতিবন্ধীদের মধ্যে পড়ে, এবং সারা পৃথিবীতেই একটা গুরুত্বপূর্ণ অংশ এই প্রতিবন্ধীদের মধ্যে আছে। এদের সম্পর্কে আমরা যাতে অবহেলা না করি বা গুরুত্ব দিয়ে এদেরকে দেখি, তার জন্যই এইভাবে এই অধ্যায়টা তোমাদের অন্তর্ভুক্ত পূর্বেও ছিল, এখনো আছে। তুমি এখানে প্রতিবন্ধী কারা এবং এদের শ্রেণীবিভাগটা খুব ভালো করে দেখবে, এবং আমাদের শিক্ষা কেন অন্তর্ভুক্ত করা হয় এটাও তুমি ভালো করে দেখবে। এখানে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা পদ্ধতিগুলো খুব ভালো করে দেখবে, যেমন ব্রেইলের উপরে ব্রেইল পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, এইটা কিন্তু তুমি ভালো করে দেখবে। 1 মার্কের শর্ট এখানে কিন্তু থাকবেই। তারপরে আসো আমাদের সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। এখানে আমাদের 21শ শতকের শিক্ষা ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ 4 পিলার অফ এডুকেশন এর ইংরেজি যে নামগুলো, এটা তুমি খুব ভালো করে দেখবে। এবং যে ডেলার্স কমিশন, যার সুপারিশ এগুলো তৈরি হয়, সেই ডেলার্স কমিশনের কত তারিখে তৈরি হয়, তাদের সুপারিশগুলো কি ছিল, কেন তৈরি করা হয়, এবং তাতে তারা কোন দেশের প্রতিনিধি ছিল, এটাও তুমি রাখবে। এবং ডেলার্স কমিশনের যে সম্মেলনটা কোথায় হয় তাও এখানে তুমি দেখবে, আমাদের এই বইয়ে সবটাই দেওয়া আছে। শেষ অধ্যায় ইতিবাচক মনোবিজ্ঞান, পজিটিভ সাইকোলজি, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমার ব্যক্তিগত জীবনেও গুছিয়ে রাখবে, কারণ এই অধ্যায়টা তোমার জীবনকে প্রভাবিত করবে ভীষণভাবে। তাহলে এখানে পড়বো আমরা ধনাত্মক সাইকোলজি আর ঋণাত্মক সাইকোলজির উপরে তুমি একটু পড়বে, এর জনককে এবং এর গুরুত্বকে, এবং এই সাইকোলজি আমাদের প্রভাব। ব্যাস এইটুকু হলেই তুমি মোটামুটি রিভাইজ দিয়ে যাও আর বারবার পড়ে রেখো, ব্যাস এইটুকু। স্যারের পরামর্শ তোমরা শুনে নিলে। স্যার যে যে অংশগুলোকে হাইলাইট করে পড়তে বললেন সেগুলো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এর বাইরে থেকেও খুঁটে খুঁটে কিছু এমসিকিউ করা হতে পারে। ওই আগে যেটা বলেছি, যারা গোটা বছর ভালোভাবে পড়েছো তারা সেই প্রশ্নগুলোর উত্তর অনায়াসেই দিতে পারবে। স্যার তোমাদের জন্য একটা ছোট্ট টেস্ট নিচ্ছেন। পরীক্ষার আগে যে প্রশ্নগুলি স্যার বারবার বিভিন্ন বইয়ে দেখেছেন, সেই রকম কিছু সম্ভাবনাময় প্রশ্ন স্যার তোমাদের বলবেন। তোমরা ঝটপট কমেন্টে উত্তর লিখবে অথবা ওই খুলে উত্তরগুলো একবার মিলিয়ে নেবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য কি? কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক সাহায্য কে প্রদান করেন? ইসিসিই এর পূর্ণ নাম। মুদেলিয়া কমিশনের সম্পাদক কে ছিল? +2 স্তরের শিক্ষা ব্যবস্থা কি? নবোদয় বিদ্যালয় অপর নাম কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষা ব্যবস্থা? নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ কে করেন? জাতীয় নারী শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি ছিল? বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? ভারতবর্ষে নারী দিবস কবে পালিত হয়? নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয় সংবিধানের কত নং ধারায়? ওবিসি এর পূর্ণ নাম। শ্রীনিকেতন বা শিক্ষা সত্র কে প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? জ্ঞান হলো অন্তরের জিনিস কে বলেছেন? স্ক্রিন রিডার যন্ত্র কি কাজে ব্যবহৃত হয়? অক্টোব্যান্ড যন্ত্রের কাজ কি? ব্রেইলের আবিষ্কারক এর নাম। ডেলার্স কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? বিশ্ব নারী দিবস উদযাপিত হয় কবে? পজিটিভ সাইকোলজি প্রবক্তাকে। পজিটিভ সাইকোলজি গুরুত্ব কি? শিক্ষাক্ষেত্রে ভূমিকা কি? ইতিবাচক মনোবিদ্যার একটি উদাহরণ দাও। ব্যাস এইগুলো একটু দেখে যাবে। মনে রাখবে, একটা করলেই পরীক্ষাতে কমন আসবে এটা বলছি না, তবে এর মধ্যে থেকে একটাও বাদ দিয়ে পরীক্ষা দিতে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। এই ছিল আজকের আলোচনা। তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক।